টাকা দিয়ে সব কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। এই জনপ্রিয় লাইনটির সঙ্গে আমরা প্রায় সকলেই পরিচিত। বছরের পর বছর ধরে প্রায় সকলের মনেই এই মিথ্যা ধারণাটি গভীরভাবে বাসা বেঁধে রয়েছে। হ্যাঁ, মিথ্যে, একেবারে মিথ্যে। এটি পৃথিবীর সবচাইতে জঘন্যতম একটি মিথ্যা কথা, যে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আসল সত্যটা হলো, আজ টাকার কাছে ভালোবাসাও বিক্রি। হ্যাঁ, আপনার যত বেশি টাকা থাকবে আপনি তত বেশি ভালোবাসা পাবেন, আপনার দাম ততই বেশি হবে। আর যদি আপনার টাকা না থাকে তবে আপনার কানা করিয়ে দাম নাই, আপনাকে কেউ মূল্যায়নই করবে না। আপনার হয়তো মনে হতেই পারে যে কি সব ভিত্তিহীন কথাবার্তা বলে চলেছি আমি। তবে চলুন উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন একটি বাড়িতে দুটি ছেলে রয়েছে, দুজনের বিয়ে দুই রকম ফ্যামিলিতে হয়েছে। একজনের বড়লোক বাড়িতে আর একজনের গরিব বাড়িতে। লক্ষ্য করলে দেখতে পাবেন শ্বশুর বাড়িতে গরিব মেয়েটির থেকে বড়লোক বাড়ির মেয়েটির আদর কত একটু বেশি হয়। দুজনকে দুই রকম চোখে দেখা হয়। শুধু মেয়েটিকেই নয়, তার বাপের বাড়ির লোকেদেরও দাম দেওয়া হবে টাকার হিসাব করে। যার টাকা যত বেশি তার আদর আপ্যায়নও তত বেশি। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গরিব মেয়ে জামাইয়ের থেকে বড়লোক মেয়ে জামাই শ্বশুর শাশুড়ির কাছে একটু বেশি প্রিয় হয়। কেন বলুন তো? ওই যে বললাম, টাকা। বন্ধুদের মধ্যে টাকাওয়ালা বন্ধুটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। সমাজের সবচেয়ে কুলাঙ্গার ছেলেটিও টাকা হলে একসময় সবার কাছে ভালো হয়ে যায়। কখনো দেখেছেন বিয়ের জন্য ভালো মনের মানুষ খুঁজতে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয় কোন ছেলেটি বেশি ইনকাম করে অথবা কোন মেয়েটি বেশি যৌতুক আনতে পারবে। এগুলো কোনোটাই আমার মন গড়া গল্প নয়। 25 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আমি সমাজে এগুলো ঘটতে দেখেছি, কখনো নিজের জীবনে, কখনো অন্যের জীবনে। আমি দেখেছি শুধুমাত্র টাকার জন্য ভীষণ মেধাবী ছেলেটিও নিজের স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। কত প্রতিভাবান মানুষের প্রতিভা আমাদের সামনেই আসে না, দিনের পর দিন রাতের অন্ধকারের মতো বিলীন হয়ে যায়। আমরা কখনো জানতেও পারি না। আমি এটাও দেখেছি টাকার অপব্যবহার করে কত অপরাধী জঘন্যতম অপরাধ করার পরেও সমাজের বুকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। অন্যদিকে কোনো অপরাধ না করেও কত নিরপরাধ মানুষকে সাজা পেতে হয় বছরের পর বছর ধরে। আপনি যদি ভেবে থাকেন আর যাই হোক বাবা মার ভালোবাসার সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার ধারণাটি একদম ভুল, কারণ মূল গল্পটা তো এখান থেকেই শুরু। আমি এমন অনেক বাবা মাকে দেখেছি কম উপার্জন করা দুর্বল ছেলেটির থেকে বেশি উপার্জন করা সবল ছেলেটিকে একটু বেশি ভালোবাসতে। এই ঘটনাটি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সব সন্তান বাবা মায়ের কাছে সমান হয় না। তাদের ভালোবাসাতেও যে বৈষম্য মিশে রয়েছে, আমাদের চোখ সেটা দেখেও না দেখার ভান করে। আর দিনের পর দিন এই নোংরা খেলাটা চলতেই থাকে, যার ফলে কেউ পেয়ে যায় ভীষণ রকম আর কেউ ঠকে যায় গভীরভাবে।